অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে তিনি মাটি কেটে কোটি কোটি টাকা তার দুর্নীতি, এবং তার শুধু একা নয়, তার শাগরেদরা এই কাজে তাকে সহায়তা করছেন। আবার এই দুর্নীতির মধ্যেই আরও একটি নতুন দুর্নীতির খবর সামনে এসেছে, সেটা হচ্ছে গিয়ে ভাতা দুর্নীতি। আগে হ্যাঁ, এই যে দেখছেন কোটি কোটি টাকার যে ভাতা দুর্নীতি, সেই ভাতা দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। বার্ধক্য ভাতা, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি তার সংসদীয় এলাকায় বয়স্ক মানুষদের তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন 1,000 টাকা করে, খুব ধুমধাম করে সেটার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই টাকার উৎস কি, কোথা থেকে সেই টাকা দেবেন? মানে আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যায়, সেটা হচ্ছে যে আপনার রোজগার যদি 100 টাকা হয়, তাহলে আপনি 500 টাকা দান করবেন কিভাবে, তাই না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও নাকি ঠিক সেরকমই বিষয়টা হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে যে ডকুমেন্ট আমাদের সামনে এসেছে সেই ডকুমেন্টগুলো আপনাদের দেখাবো এবং ঠিক কী অভিযোগ সেটা জানার চেষ্টা করব। আর যেটা আমরা বলছি যে ভাইপোর বিরুদ্ধে সরব হয়েছেন ববি। কে? তিনি বিজেপি নেতা, ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ছিলেন এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই। অভিজিৎ দাস ববি। আমি অভিজিৎ দাকে ডেকে নেব। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং আপনি হচ্ছেন গিয়ে মূল কারিগর এই অভিযোগ জানানোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি করছেন, একটার পর একটা আপনি অভিযোগ করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার এই জিনিসটা আসলো কি করে? এই বার্ধক্য ভাতা 1,000 টাকা করে দেওয়া, এটা তো খুব ভালো একটা স্কিম। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে 1,000 টাকা করে দেওয়া, আপনি কি করে বুঝলেন যে এর ভেতরেও কিছু একটা দুর্নীতি রয়েছে? দেখুন, যখন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে লোকসভার ক্যান্ডিডেট হলেন, আমি দেখলাম যে ওর যে অ্যাক্টিভিটিস, সেগুলো আমাদের দেশের পক্ষে বা সমাজের পক্ষে মোটেই ভালো নয়। এবং ও জাস্ট লাইক এ প্যারাসাইট আমাদের ডায়মন্ড হারবারবাসীদের রক্ত চুষতে এসছে। আমি তখন থেকে মুভমেন্ট করছিলাম এবং আমার কাছে একের পর এক তথ্য আসতে লাগলো। দেখালো 2009 সাল থেকে দক্ষিণ 24 পরগনার জমি হাঙর হিসাবে ওরা পেনিট্রেট করেছিল। 2009 সালেই অভিষেকের অফিসিয়াল মা লতা ব্যানার্জি এবং বাবা অমিত ব্যানার্জি, এই দুজনের নামে প্রচুর জমি কেনা হয়। তারপরে 2013 সালে ওর রাজনীতিতে প্রবেশ। 2014 সালে ও হচ্ছে আপনার লোকসভার ক্যান্ডিডেট হয়। প্রায় 400 বুথের মতো ছাপ্পা ভোটে দাঁড়িয়ে ও 71,000 ভোটে যেতে ওই সময় ওর হেরে যাওয়ার কথা। এবং সেই ক্ষেত্রে ওর প্রায় আপনার 71,000 ভোট, মানে কি 36,000 ভোট টানলেও হেরে যায়। তো 400 বুথে ছাপ্পা মেরেছে এবং স্পেশালি বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল 48,000 বুথে ছাপ্পা মেরে প্রায় 60,000 ভোট ওকে পাইয়ে দিয়েছিল। মানে বিরোধীরা কেউ পায়নি ভোট, আমি পাচ্ছি 0, সিপিএম পাচ্ছে 1, এরকম ব্যাপার। তো যাই হোক, এমপি হওয়ার পরে ওর ওখানে ও কিভাবে টাকা ইনকাম করে যায় তার প্ল্যানিং করে। ওর বুদ্ধিদাতা হচ্ছে সুমিত রায়, পিএ আর কি, পিএ। এবং সুমিতের বাবা শম্ভু রায় যে কিছুদিন আগে মারা গেছে। এই দুজনের টোটাল এই ডায়মন্ড মডেল হচ্ছে ওদেরই ব্রেন চাইল্ড। আচ্ছা, কীভাবে মানুষকে অত্যাচার করব, কীভাবে ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করব, কিভাবে কোনো প্রার্থীদের নমিনেশন করতে দেবো না, পুলিশ অফিসারদেরকে টাকার বিনিময়ে এখানে নিয়ে আসবো, অফিসারদেরকে নিজেদের অপারেশনাল অ্যাসেট হিসেবে কাজে লাগাবো, যেমন স্থানবক্সিটা মনেই আছে নিশ্চয়ই। তো প্রত্যেকটা কিভাবে মানে লুণ্ঠনের একটা প্ল্যানিং করা যায়, এই মাস্টার প্ল্যানটা সুমিতে তৈরি করেছিল। কারণ অভিষেক অ্যাকচুয়ালি ওর হচ্ছে ব্রেনলেস হেড নিয়ে করে। ও ক্লাস 8-এ, আমি তো বারবার বলছি যে ক্লাস 8-এর সব সাবজেক্টও সিঙ্গেল ডিজিট পেয়েছিল, কোনোটাতেই 10 বা তার বেশি পায়নি। তার জন্য ওকে টিসি দেওয়া হয়। এবং তারপরে দিল্লিতে গিয়ে একটা উচ্চ মাধ্যমিক
অবধি পড়াশোনা করে, তারপর একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি এমবিএ ঘরে। বেশ, মানে আমরা এবারে এক এক করে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। অভিজিৎ দা, আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ঠিক অভিযোগটা কি। আমরা এই যে প্লাজমায় চলে আসি, আপনাকেও আমি ডাকবো একটু চলে আসুন এখানে, এবং আমরা এই প্লাজমাটায় দেখানোর চেষ্টা করব ঠিক অভিযোগটা কি। অভিজিৎ দাস ববি, যিনি এই অভিযোগটা করেছেন, দেখুন ইন্সপেক্টর ইনচার্জের কাছে এই অভিযোগটা করেছেন তিনি। এইখানে যে বিষ্ণুপুর পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন অভিজিৎ বাবু, এখানে অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে অভিযোগটা করেছেন। এবং তিনি কি বলছেন দেখুন, অভিজিৎ দাস ববি, রেসপন্সিবল সিটিজেন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড দ্য কন্টেস্টিং ক্যান্ডিডেট ফ্রম দ্য ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আমরা সবাই জানি, ইন দ্য 2024 লোকসভা ইলেকশনস। lodging this formal criminal complaint, ভালো করে দেখুন, lodging this formal criminal complaint regarding activities executed within the territorial jurisdiction of Bishnupur police station by শ্রী অভিষেক ব্যানার্জি। মানে অভিষেক ব্যানার্জি অপরাধমূলক কাজ এই বিষ্ণুপুর টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে করেছে এবং তার বিরুদ্ধে কমপ্লেন লজ করছেন। Member of the parliament or such other persons whose involvement, if any, may be revealed during investigation. আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে অভিযোগটা যেটা তিনি করছেন। এইবারে অভিযোগটার সারবত্তাটা যদি আমরা দেখি, দেখুন এই জায়গাটায় আসুন, টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ বিষ্ণুপুর পুলিশ স্টেশন অ্যান্ড প্লেস অফ রিলেভেন্ট অ্যাক্টিভিটিস। কি হচ্ছে বলছে যে এখানে বলা হচ্ছে, মানে যেটা অভিজিৎবাবু অভিযোগটা করছেন, দ্য ফ্যাক্টস and circumstances disclosed in the present complaint have a direct territorial nexus with areas falling within the jurisdiction of Bishnupur police station. Publicly available materials indicate that the meeting at which Sri Abhishek Banerjee announced and launched the Shraddhargho financial assistance initiative was held at Kriparampur, যেটা হচ্ছে বিষ্ণুপুর থানা আন্ডারে, which falls within the territorial limits of Bishnupur police station. আমি একটা প্রশ্ন এখানে আপনার কাছে জানতে চাই, এই যে শ্রদ্ধার্ঘ্য নামটা দিয়ে বার্ধক্য ভাতা দেওয়ার যে ঘোষণা, এটা তো মানুষকে ওই 1000 টাকা করে দেওয়া হবে সেই ঘোষণা, এর মধ্যে আপনি দুর্নীতি বা এর মধ্যে কিভাবে এটাকে, মানে এটা আপনি এখানে লিখেছেন খুব ভারী ভারী কথা, নেক্সাস বলছেন, মানে অভিষেক একা না, ওর নেক্সাস মিলে করেছে। এটার মধ্যে দুর্নীতি কি দেখলেন আপনি? দেখুন এখানটায় যে অভিষেক যে আপনার এটা করেছে, মানে যে মিটিংয়ে বলেছিল কৃপারামপুরে, যে পাবলিক মিটিং লঞ্চ অ্যানাউন্সমেন্ট রেকর্ডস, তারপর মিডিয়া রেকর্ডস অ্যানেক্সচারে রয়েছে 76,000 সিটিজেনকেও দেবে, প্রতি মাসে 1000 টাকা, যার পরিমাণ হচ্ছে বছর হচ্ছে 91 কোটি 20 লাখ টাকা। 20 লাখ টাকা, তো 91 কোটি 20 লক্ষ টাকা তো আমার আনতে হবে, তবেই তো আমি দেবো। এই টাকাটা কোথেকে পাবে? ও তো প্রতি মাসে ইনকাম করে 1,24,000। ঠিক আছে, একটু আমাদের দর্শকদের এটা দেখিয়ে নি। টোটাল এনরোল অ্যাপ্রক্সিমেটলি 76,000 সিনিয়র সিটিজেন, মানে 76,000 বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে মাসে 1,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।